কাছে অন্য একটা অনুরোধ ছিল ডাক্তারবাবু। হ্যাঁ বলো। আমি যে এই বাকি টাকাটা দিচ্ছি সেটা আমি চাই না যে বাবা মানে অঞ্জন বসু জানুক। আপনারা দয়া করে ওনাকে কিছু বলবেন না। উনি যদি নিজে থেকে কিছু জানতে চান তাহলে বলবেন আপনারা জেনে শুনেই চিকিৎসার জন্য কম টাকা নিচ্ছেন। বাবা তো আর 5 জনের মতো নন, যথেষ্ট নামী একজন মানুষ। আপনারা দয়া করে এই সবই একটু বুঝিয়ে বলে দেবেন। আচ্ছা বেশ, তাই বলবো। স্যার, ওনাকে বিলিং এ নিয়ে যাও, আর আপনি যেটা আমাকে বললেন সেটা ওকেও বুঝিয়ে বলুন। আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা কেউ জানতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আসুন না। নীলা কোথায় গো? ও তো ফোনটে আর মিষ্টিকে আনতে গেছে। ও আচ্ছা, দাঁড়া, চা নিয়ে আসি। হসপিটালে গেলে তো ওরা টাকার কথা বলবে, কিন্তু হ্যাঁ সে তো বলবেই, আর কালকে টাকাও দিতে হবে। কিন্তু কালকের মধ্যে তো টাকা জোগাড় হবে না। দেখা যাক কি হয়। আমি একজনকে বলেছি, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে সে কথা বলে যদি কিছু করতে পারে। কমাতে পারলেই তো ভালো, কিন্তু কিন্তু যদি না পারে? আমি যদির ওপর কিছু বলতে পারছি না দীপু। আমার মাথাটা কাজ করছে না। কোথায় গেছিলে? ফোনটে মিষ্টিকে আনতে? হ্যাঁ। তা কোথায় ওরা? সামনের মাঠে খেলছে, এক্ষুনি চলে আসবে। বাবা, আপনি হাসপাতালে যাবেন তো? বলছি শোনো না, আমিও যাবো একবার হাসপাতালে। দিদির জন্য মনটা বড্ড খারাপ লাগছে, গিয়ে একবার দেখা করে আসি। বলছিলাম যে জেঠিমা এখন কেমন আছেন? মানে ঠিক আছেন তো? বাবা, বড় বৌদি, হঠাৎ জেঠিমার খোঁজ নেওয়ার কথা মনে পড়লো যে? কেন রে নীলা? মানে জেঠিমার খোঁজ নেওয়ার জন্য কি আমাকে ওই পাঁজি দেখে দিন ক্ষণ তিথি এসব সব খুঁজে দেখতে হতো নাকি? হ্যাঁ, আমার তো সেরকমই মনে হচ্ছিল। আসলে